खुद को क्या समझती है, इतना करती है। कॉलेज में नया नया आई एक लड़की है। बाबा 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 ना ना ना, আমি না, আমি তো লড়কি না, আর खुद को আমি কিছু भाभी ना। पर हाँ, खुद को क्या समझती है, इतना इतराती है। यूट्यूब में नया नया नहीं, नया नया नहीं, थोड़ा बहुत पुरानी हो चुकी है। आई एक डायन है। बाबा 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 आई एक डायन है, डायन। আজকে আমি এখনো ব্রাশ করিনি, তো যখন ব্রাশ করিনি কি দিলাম, ফাল স্মেল মুখ থেকে বেরোচ্ছে। তো সেই গন্ধটা আমি ওই ডায়েনকে শোকালাম। কেমন লাগলো? এনিওয়েজ, অ্যাকচুয়ালি আমি তোমাদের কাছে এসেছি স্টোরি নিয়ে। আই মিন নট স্টোরি, ইট ইজ নট অ্যাট অল আ স্টোরি। এটা আমাদের পাশের বাড়ির একজনের গল্প করতে আসলাম। আমি এমনি কিন্তু কি বলতো, আমি সবার সাথে কথা বলি না, মানে হাই হ্যালোটা আছে, কিন্তু একেবারে মানে হলায় গলায় আমার বাটি ওর বাড়ি, ওর বাটি এর বাড়ি এরকম করি না। মানে বাটি দেওয়া নেওয়া নেই, সেই রকম যাতায়াত নেই, ওই রাস্তা দিয়ে হাই হ্যালো কেমন আছিস এইটুকু, একদম এইটুকুনি করাটাই একেবারে খুব ঠিক কাজ। তো পাশের বিল্ডিংয়ের সৌমি, আমি অনেক সময় তোমাদেরকে সৌমির কথা বলেছি। সৌমির ছেলে এখন 11 বছর বয়স, মানে 11+। ও অটিস্টিক চাইল্ড। যখন প্রথম মানে নতুন এসেছিল সৌমি বিল্ডিংয়ে, আমাদের পাশের বিল্ডিংয়ে, তখন দেখতাম ওর ছেলেটা কন্টিনিউয়াসলি চিৎকার করে যেত, মানে কোনো বেমতলব কা। বারান্দায় বসে থাকতো, তিনতলায়, ওরা তিনতলায় থাকে, আর এরকম কন্টিনিউয়াসলি চিৎকার করতো। তো আমি বুঝতাম না ব্যাপারটা, এ কী রে, ছেলেটাকে চিৎকার করে, বারণ করে না কেন? ভীষণ কানে লাগে, বিরক্ত লাগে, কারণ আমাদের বিল্ডিংগুলো না খুব গায়ে গায়ে। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে সৌমির সাথে পরিচয় হলো, কথাবার্তা হলো, তবে জানতে পারলাম যে সৌমির ছেলে অটিস্টিক। সৌমির হাজব্যান্ড বাইরে কাজ করে, আই মিন ফরেনে। তো সৌমি একা। তো ছেলেটাকে এখন যদি তোমরা, আমি কোনো সময় পারি আমি ভিডিও করব, কারণ ও বহুবার ওর বাড়িতে যেতে বলেছে, আমি একবারের জন্য ওর বাড়িতে যাইনি এখনও পর্যন্ত না। ওর ছেলের বার্থডে ইনভিটেশনে গেছি, বারবিকিউতে দিয়েছিল, বাট ওর বাড়িতে কোনো দিন আমি যাইনি, পাশের থেকে পাশে। আর আমার বাড়িতে তো আমার কুকুর রয়েছে বলে সৌমি আসতে ভয় পায়। যাই হোক, এত সুন্দর ছেলেটার শিক্ষা। প্রথমেই বলি, ছেলেটা এখন সাইকেল চালাচ্ছে, এখন রীতিমতো। দেখো, ওর বাবা নেই, ওর বাবা তো এখানে থাকে না, ওর বাবা 12 মাসে একবার আসে, এই ডিসেম্বরে আসবে, মানে নভেম্বরের 21 এবার আসবে। 1 মাস মতন থাকে, 1-1.5 মাস মতন, মানে জানুয়ারিতেই ওর বাবা চলে যাবে। বাকি সময় তো ওর মা, এভরিথিং ওর মাই সব করে। এমনকি ওর মাকে হেল্প করার জন্য শুধু একটা কাজের লোক, সকালবেলায় রান্নাবান্না বলছি কি, ওর তো প্রচুর পয়সা, কিন্তু শুধু সবজিটা কেটে দিয়ে যায় আর ঘর দোর মোছা, বাকি সৌমি সমস্ত নিজে করে, বাইরের কাজ প্লাস ঘরের কাজ। ছেলেটা এখন অবাক, আমি আর সৌমি যদি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, এই সমস্ত বাচ্চারা খুব অ্যাটেনশন সিকার হয়। তোমরা যদি এরকম দেখে থাকো তাহলে দেখবে খুব অ্যাটেনশন সিকার হয় তারা।
মানে খুব ওরা চায় যে ওদেরকে প্রাধান্য দেওয়া হোক বা ওদের সাথে ইয়ে করা হোক। সৌমির ছেলেও ঠিক এরকমই ছিল, আদি ওর নাম, ভালো নাম আদিত্য। তো ছেলেটা এত সুন্দর পাশে দাঁড়িয়ে থাকবে চুপচাপ, তারপর হয়তো সৌমি বললো যাও বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, তুমি খেলো। তো কি এত বাধ্যে খেলতে চলে যাবে মানে ছাদের মধ্যে। আর আমাকে কিছুতেও সৌমি আন্টি বলানো শেখাতে পারলো না, যেহেতু সৌমি আমাকে সম্পাদি বলে ডাকে, আদিও আমাকে সম্পাদি বলেই ডাকবে। আর আমার মেয়েকে চাঁদনি দি বলে। একটা জিনিস বলি, ওর বার্থডেতে যখন আমি গেছিলাম লাস্ট ইয়ারে, অতগুলো লোকের মধ্যে এত সালিকেমান ছিল ওই ছেলেটা, মানে আদি। আমি তো ভেবেছিলাম মানে বাবা এর বার্থডে করছে ঠিক, কিন্তু এত সুন্দর, বাবু কেক কাটো, খুব সুন্দর। ওকে কিন্তু ধরে কেক কাটাতে হয়নি, এত সুন্দর। কিন্তু তখন তো এইরকম ইয়েটা ছিল না, আমি ছবিটা অত রকম ওরকম করে ভিডিওটা করিনি আর সম্ভবও হয়নি। কেক কাটা, বসে যারা এসে ওকে বার্থডে উইশ করছে তাদেরকে এসে থ্যাংক ইউ বলা, এত দারুণ। ছেলেটাকে দেখে তোমরা বুঝবেই না যে ও অটিস্টিক। আর এখন তো সেই ছেলে হলো সাইকেল চালানো শিখেছে। রোজ ওর মায়ের এখন কাজ হলো বিকেলবেলা আধ ঘন্টা করে ওর মা ওকে রাস্তায়, মানে আমাদের এই বাড়ির সামনে যেখানে পুকুরে, যে পানা কচুরির পুকুরের সামনে দিয়ে কিন্তু ওর ছেলে কিন্তু সাইকেল চালাচ্ছে। কি ভালো লাগছে এতটাই। আমি সৌমিকে বলেছিলাম, সৌমি তুমি আর একটা কেন ইস্যু নিলে না, এখনও তো সময় আছে। তো তখনও বলছে আমি সরি, আমি তুমি বলি না, ওকে তুই করি, নিসনি বা নিচ্ছিস না, মানে একটা ওর তো একটা অবলম্বন দরকার, কারণ ও একা একা কী করবে। হ্যাঁ, তো মানে নিঃশ্বাসের তো ভরসা নেই, তোদের পরে ওকে কে দেখবে। কিন্তু এখন আমি ভাবি যে না, ওর দরকার নেই। রীতিমতো দৌড়ে, এই যে তোমাদের এদের একটা কোটা থাকে, সৌমি কিন্তু সেই কোটাও অ্যাভেল করে নিয়েছে। পরবর্তীকালে ওর চাকরি পেতে কোনো প্রবলেম হবে না। পড়াশুনো তো করছে রীতিমতো, ওর ছেলেকে রোজ ও স্কুলে নিয়ে যায় নিয়ে আসে, স্কুলে নিয়ে যায় নিয়ে আসে। হ্যাঁ, ও কোনো দামি স্কুলে পড়ে না, ও একটা বাংলা মিডিয়ামে, পাতি বাংলা মিডিয়ামে, আমাদের এখানে বৈদ্যনাথ ইনস্টিটিউশন আছে সেখানে পড়ে। এমনকি টিচারের কাছে পড়ে, ওর বাড়িতে টিচার আসে। আমি এখন তো প্রচুর মানে ওকে অবজার্ভ করি, ভীষণ রকমভাবে অবজার্ভ করি। ওর মধ্যে আমি কোনো অ্যাবনর্ম্যালিটি দেখি না। ধরো আমি আগে ছাদে গেলাম, গিয়ে হয়তো সৌমি তখনও আসেনি, কিন্তু আদি ছাদে খেলা করছে, আমি হয়তো বললাম আদি, হয়তো একবারে বেশি 2বার 3বার ডাকতে হয়। আদি হয়তো ঘুরলো, বললাম আদি মা কই, মা, মা নিচে, মা নিচে, মা নিচে, 3বার হয়তো বলে দিল। বললাম মাকে ডাকো, ও কিন্তু দৌড়ে গিয়ে মাকে ডেকে নিয়ে আসলো, ওর মা কিন্তু চলে এলো। মানে সোশ্যালাইজ করানো, মানে ওর মায়ের অক্লান্ত পরিশ্রম। এমনকি ওর মা কালকে বলছিল আমাকে, দিদি ওর যে ফ্যামিলি ডক্টর আছে যাকে ও দেখায়, মানে ছেলেকে দেখায় না, মানে ও নিজেকে দেখায়, ওর সিস্টের প্রবলেম আছে। তো ওই ডাক্তারের এক রিলেটিভের বাচ্চা এরকম অটিস্টিক। ওই ডাক্তারটা সৌমির নাম্বার দিয়েছে। ডাক্তার বলেছে সৌমিকে, আমার এরকম কিন্তু একজন ফোন করবে, তুমি কিন্তু একটুখানি ওকে একটু হেল্প মানে গাইড করে দিও। সৌমি আবার বলছে, দিদি দেখো আমি আবার কি গাইড করব। বললাম কেন, অবশ্যই তুই তো গাইড করতেই পারবি। তোর এই ছেলেটাকে খুব ভালো করে কেউ অবজার্ভ না করলে বুঝতে পারবে না যে অটিস্টিক। প্রত্যেকটা কথার রেসপন্ড করে। হ্যাঁ, হয়তো একবারের বেশি 2-3বার হয়তো ওই কথাটা রিপিট করে, কিন্তু ছেলেটার মধ্যে অ্যাবনর্মালিটিসের থেকেও নর্মাল ব্যাপারটা বেশি। ছেলেটাকে দোকানে পাঠায়, ভাবো, দোকানে পাঠায়, হিসেব করে টাকা দিয়ে দেয়, এই একটা দুধের প্যাকেট, প্রচুর জিনিস না, ধরো একটা দুধ আনতে আর একটা পাউরুটি আনতে দিয়েছে। কি সুন্দর। প্রথম সৌমি বললো আমি খুব অসুবিধা হতো, সেই বাবলা 14বার ফোন করতো, কি বলছে বুঝতে পারছি না, কি ইয়ে করছে। কিন্তু এখন সত্যি কথা বলছি, সম্পাদি কি সুন্দর ও নিয়ে আসে।
আগে এমন কাগজে করে লিখেও দিত সৌমি যে এইগুলো নিয়ে আসবি। হ্যাঁ, এখন কাগজেও লেখে না। আগে যেমন ব্রাশে ওর পেস্ট লাগিয়ে দিতে হতো, খাইয়ে দিতে হতো, এখন খাওয়াটা নিজে, দাঁত মাজাটা নিজে, পড়তে বসাটা যে ওকে সকালবেলা যদি স্কুলে থাকে তো ওয়েল অ্যান্ড গুড, যদি স্কুলে না থাকে তাহলে ওকে বলতে হয় না, ও নিজে উঠে দাঁত মেজে পড়তে বসে। এত সুন্দর সিস্টেমেটিক্যালি ছেলেটাকে মানুষ করছে না, দেখবার মতন। আমি বলছি সৌমি, ও এখন পরে হলো মানে ওর বয়স আন্দাজে ও পড়ে কিন্তু নিচু ক্লাসে, 4-এ পড়ে, 11 বছর বয়স, 4-এ পড়ে। কিন্তু ও এত সুন্দরভাবে সব আমাকে দেখিয়েছে, খাতা বই দেখিয়েছে, ওর লেখা দেখিয়েছে, আমি অবাক ওর রাইটিং দেখে। সৌমি বলে এত সুন্দর দিদি ও লেখে, আমি খুব প্র্যাকটিস, ও প্রচুর ওর পেছনে লেবার দেয়। বলে আমার টিচার পড়িয়ে গেলেই যে আমি ছেড়ে দিই তা না। বললাম সৌমি তোর কোনো প্রবলেম হয় না ওকে মুখস্থ করাতে, ওকে মানে এই বোঝাতে? হ্যাঁ, বলে দিদি প্রথম আমি ভীষণ কষ্ট পেয়েছি, আমি কাঁদতাম আপুস নয়নে যে আমি কি করে করাবো। পেন ধরতো এইভাবে, পেনটা ধরতো এভাবে, বলে এই পেন ধরানোই আমার শেখাতে আমার প্রায় 1 বছর লেগে গেছে, যে কিভাবে পেন ধরতে হয়, মানে পেন বা পেন্সিল। বলে আমি অক্ষর চেনাতে দিদি আমার মানে নাভিশ্বাস উঠে গেছে। এর বাবা তো কিছুই বুঝতে পারলো না, কিছুই গায়ে লাগলো না। সৌমি বলে সত্যি মা চাইলে কি না পারে, একদম ঠিক কথা, মা চাইলে কি না পারে, বাবার প্রয়োজন হয় না। ছেলেটা এত সুন্দর মানুষ হচ্ছে, সব কিছু পড়াশুনো করছে, এখন দেখো ইতিহাস ভূগোল সব আছে, ও তো বাংলা মিডিয়ামে পড়ে, অঙ্ক টঙ্ক সব করছে, আর লেখা ছকছক তক করছে। হ্যাঁ, ওর মায়ের অক্লান্ত পরিশ্রম, ওর মা ছাড়া এটা ওর ও আজকে যেখানে আজকে যেখানে দাঁড়িয়ে না, সেটার পিছনে ওর মায়ের প্রচুর পরিশ্রম আছে, এবং স্টিল নাও আমি বলি সমিতি কি বলে কি, এই যে বিকেলবেলায় এই মাঝখানে বৃষ্টি টিষ্টি হয়েছিল, আমি বললাম বিকেলবেলায়, বলে বিকেলবেলা করে পড়িয়ে নিতাম, তারপর সন্ধেবেলায় বসে আমি আরও টিভি দেখতাম। আমি বললাম টিভিতে কী দেখিস? বলে ও তো একটু কার্টুনটাই দেখতে বেশি ভালোবাসে, তাই কার্টুন দেখি, তাও মাঝে মধ্যে ওকে নিয়ে একটুখানি মুভি টুভি দেখে মানে ওকে বোঝানোর চেষ্টা করি, এটা এটা ওই, এটার থেকে বাবু তুমি কি শিখলে, তুমি কি কিছু বুঝতে পারছো? মাই গড, ও কিন্তু কোনো স্পেশাল স্কুলে দেয়নি, নর্মাল স্কুল, বৈদ্যনাথ ইনস্টিটিউশন, নো স্পেশাল স্কুল, টিচার আসছে ওকে পড়াতে। আর সত্যি কথাই, এখন আগে যেমন রেসপন্ড করতো না, এখন তো আমাকে তো সম্পাদি আর এমনি ওদের বাড়ির বিল্ডিংয়ের এখন তো রাস্তায় বেরোচ্ছে, সাইকেল চালানো, বাবলার দোকান থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসা। তা আমি ওকে বলছি সৌমি বলে প্রথম দিদি ওর বাবা ওকে নিয়ে যে ঘুরতে যাবে সেটা করতো না, জানো, আমরা গ্যাংটক গেছি আমাদের গাড়িতে করে। আমি বললাম কেন? বলে ট্রেনে বা ফ্লাইটে নিয়ে যেতে ও আমার বড় লজ্জা পেতো। আমি বললাম সে কী কথা, কেন? নিজের সন্তান তো। বলে লজ্জা পেতো, কারণ ও তো যখন তখন চিৎকার করে উঠতো, হি করে উঠতো, মানে একটা কেমন একটা ছিল, সেটা তো আমরাও দেখেছি, বারান্দায় বসে যখন তখন চিৎকার করতো। বলে ওর বাবা কোনো রকম এই ব্যাপারে কোনো করেনি। আমি বলতাম যে চলো না আমরা ফ্লাইটে যাই, থাকুক না 5 জনের মধ্যে, ও জিনিসটা তো শিখবে, কিন্তু ওর বাবা সেটা করতো না। গাড়ি ভাড়া করে আমরা, মানে ওদের গাড়িতে ড্রাইভার হায়ার করে ওরা গ্যাংটক গেছে, ওরা দার্জিলিং গেছে। তো এখন কিন্তু ওরা তা করে না। এখন এই যে টুকটাক ওরা যে বেরোয় ধরো মা ছেলেতে তোমার এই সেদিনকে দিয়ে ঘুরে আসলো, কোথায় বলো ওটা জায়গাটার নাম, মুর্শিদাবাদে ঘুরে আসলো মা ছেলে। কিন্তু বলে দিদি আগে যখন আমি নিয়ে বেরোতাম তার আগে 2 ঘন্টা আগে থেকে ওকে প্রিপেয়ার করতে হতো মেন্টালি, যে বাবু আমরা কিন্তু রাস্তায় বেরোবো, বাবু আমরা কিন্তু কারু বাড়িতে যাব, তুমি কিন্তু কোনো রকমভাবে চিৎকার চেঁচামেচি করবে না, তুমি কিন্তু কোনো রকম কথা, ও তো একটা কথা আগে নাকি খুব বলতো, প্রচুর বলতো, মানে একটা কথা যদি মানে মুখে বার করতো সেটা কন্টিনিউয়াসলি রিপিট করে যেত। খুব বিরক্তি ছিল এই ব্যাপারটা, মানে বিরক্তিকর।
বলে দেখো আমি তো মা, তো আমি ব্যাপারটা বুঝতে, এখন তো আর 5টা লোক তো ব্যাপারটা বুঝবে না, আমার যে কী অবস্থা অসুবিধা হতো, ওকে নিয়ে যাবার আগে 2 ঘন্টা আগে তাকে প্রিপারেশন করতাম, বোঝাতাম, মানে পুরো পাখি পড়ার মতো বোঝাতাম আমার যে কি, আমি যে কি কষ্ট করেছি দিদি, আর কত ঘেটেছি, কত ইউটিউব, কত রকমভাবে এই অটিস্টিক চাইল্ড সম্বন্ধে আমি এখনও পড়ে যাই দিদি। আজকে আমার ছেলে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছে, হ্যাঁ আমি এখন খুব গর্বিত ফিল করি যে আমি আমার বাচ্চাটাকে নিয়ে এখন যে কোনো জায়গায় আমার কোনো প্রবলেম হয় না। হ্যাটস অফ টু সৌমি, পুরো নর্মাল চাইল্ড, নর্মাল স্কুলে পড়ছে, টিচার দিয়ে টিউশন পড়াচ্ছে, দোকানে পাঠাচ্ছে, সাইকেল চালাচ্ছে, প্লাস একটা কিসের কোটা অ্যাভেল করেছে, পরবর্তীকালে ওর চাকরি ফাকরিতে যেন কোনো প্রবলেম না হয়। তো দিস ইজ হোয়াট আ মাদার শুড বি। একটা মা অক্লান্ত পরিশ্রম তার সন্তানের পিছনে না করলে তার সন্তান কখনোই দাঁড়াতে পারে না, দাঁড়াতে পারে না। আর যে ছেলে স্পেশাল হয় তার মায়ের তো প্রচুর প্রচুর মেহনত থাকতে হবে, তবে কি না ছেলে ইয়ে হবে। শুধু আমার ছেলে এই দেখো, আমার ছেলে এই দেখো না, এই করলে হয়? হ্যাঁ, এরকম তো কত লোকের দেখছি, আমার পাশের বিল্ডিংয়েরই দেখছি। আমি যে এত বড় মুখ করে বললাম না কথাগুলো, আমি একদিনকে ভিডিও করে দেখাবো তোমাদেরকে। ইনফ্যাক্ট যদি সৌমির কোনো আপত্তি না থাকে, আমি এখনও এই কথাটা পারিনি, আমি ভিডিও করে এই ছেলেটা যে অটিস্টিক এবং কি লেভেলে ওর অটিজমটা ইয়ে ছিল, মানে আই মিন বেরোতো, মানে অযথা চিৎকার করা, একই কথা বারে বারে রিপিট করা, কারুর সাথে কথা না বলা, কেউ আগে আমি যখন ডাকতাম আদি আদি আদি, ওর মায়ের পিছনে এরকম করে লুকিয়ে যেত, আর এখন আদি বললেই দৌড়ে এগিয়ে আসবে আমার কাছে আর আমাকে বলে সম্পাদি। তো এটা কেন বললাম, এই কারণে বললাম যে সত্যি আমিও মা, আমিও আমার ওই সামান্য কটা টিউশনির টাকা দিয়ে কিন্তু আমি যদি মনে করতাম আমার মেয়েকে পড়াশোনা আমি করাতে পারতাম। আমি খুব কষ্ট করে কিন্তু আমার মেয়েকে দাঁড় করিয়েছি আজকে এই জায়গায়। আজকে আমার মেয়ে নিজের ক্ষমতাতে একটা জায়গায় তোমার শিক্ষকতা করছে। হ্যাঁ, অনেক দেরিতেই ও চাকরি পেয়েছে, কারণ অনেক দেরিতেই ও গ্র্যাজুয়েশন করেছে। তো মা হতে হবে এই রকম, তাই কি না, যে আমার সন্তানকে আমি কিভাবে আমি দাঁড় করাবো, নাকি আমার সন্তান ভগবান, তো তাই জন্যে ভগবানকে আমার কিছু করার দরকার নেই। আখেরে আমি তো আমার সন্তানের ফিউচার নষ্ট করছি। আমার সন্তানকে দেখবে কে পরবর্তীকালে? আমি তো অমর হয়ে আসিনি না, যে আমি আজন্মকাল আমার সন্তানের মৃত্যু অবধি আমি থাকতে পারবো না, আমার সন্তানের সাথে থেকে যেতে পারবো। তো আমি আমার সন্তানকে কিভাবে সেলফ ডিপেন্ডেন্ট করছি কি? আদি ভাত খাবার পরে কাজের লোক যখন না আসে, নিজের বাসনটা নিজেই মাজে। এটা ওর মাই শিখিয়েছে, সৌমি শিখিয়েছে। আল্লাহ মাহা রে, বেচারা ছেলেটাকে দিয়ে তুই বাসন মাজাস? বলে না, এগুলো শিখতে হবে ওকে, এগুলো তো ওকে শিখতে হবে দিদি। কি সুন্দর নিজের বাসনটা নাকি নিজে মাজে, যদিও আমি এটা দেখিনি, আমি ওর কথাতেই আমি বিশ্বাস করেই কথাটা বললাম। আর এমনি দিনে খাবারটা খেয়ে নিজের থালাটা নিয়ে গিয়ে কলতলায় রেখে দিয়ে এসে কলের জলটা চালিয়ে থালাটা একটুখানি ভিজিয়ে রাখে। এগুলো সব সৌমি শিখিয়েছে। জামা কাপড় মেলা, সেগুলো আমি দেখেছি, ছাদে জামা কাপড় মেলা মেলে দিয়েছে, ও নামিয়ে নিয়ে এসছে। কোনো সময় নিজের জামা কাপড় হয়তো খুব পরিপাটি করে মেলেনি, কিন্তু মেলেছে, আমি দেখে হেসেছি। আমি আবার বলেছি সৌমি, আমি আমার মেয়েটাকে দিয়ে যখন এরকম বয়সে তো ভাবিই নিয়ে যে আমি আমার মেয়েটাকে দিয়ে জামা কাপড় মেলাবো, মেলা পড়া করাবো। বলে না দিদি, ওকে সবই শিখতে হবে দিদি। বললাম তুই কিন্তু খুব কঠিন মা। বলে না দিদি,
আমি হলাম ঠিক মা। আমার বাচ্চাটার কোনো দিন ক্ষতি হবে না, আমার বাচ্চাটা কোনো কষ্টের মধ্যে থাকবে না, কোনো প্রবলেম পড়বে না, কারণ ও সমস্ততে ইউজ টু হয়ে যাচ্ছে। ইয়েস, আমি যেইগুলো বললাম সব সব ঠিক ঠিক। হ্যাঁ, বাসন মাজাটা আমি দেখিনি ওর, আমি উইথ পারমিশন, যদি সৌমি পারমিট করে, অ্যালাউ করে, তো আমি একটা ভিডিও বানাবো। দেখে বলো তো এতটুকু তোমরা বুঝতে পারছো কি না, একদম কোনো অ্যাবনর্মালিটিস ওর মধ্যে পাবে কি না? পাবে না। চলো, লাভ ইউ অল।